নমো শিবায় নমঃ। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষী তানিয়া সান্যাল। আমি চলে এসেছি এই সপ্তাহের রাশিফল নিয়ে। মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা এই সপ্তাহে কি কি শুভ ফল পাবেন সেটাই আলোচনা করব। প্রথমেই চলে আসি মেষ রাশিতে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে। মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আপনি আপনার বুদ্ধির ভুলে কোনো বিপদে পড়তে পারেন। এই সপ্তাহে আপনাদের ঋণ নেওয়া অথবা দেওয়া কোনোটাই শুভ হবে না। দাম্পত্য জীবনে আপনাদের সাময়িক কোনো কারণে অশান্তি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়েই ফল পাবেন। পড়াশোনার প্রতি অমনোযোগ থাকবে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন, এই সপ্তাহে আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। নার্ভাসনেস দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা অশান্তিতে পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন। পিতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনাদের এই সপ্তাহে স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে। সপ্তাহের শেষের দিকে আপনাদের অর্থ ব্যয় হতে পারে। বন্ধু ও বান্ধবীর দ্বারা কোনো বিপদে পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রে ভালো ও মন্দ মিশিয়ে ফল পাবেন। কর্মক্ষেত্রে যারা চাকরি করেন, আপনাদের প্রমোশনে বাধা আসতে পারে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন, স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহটা ভালো খারাপের মধ্যে দিয়েই যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ, আপনাদের মধ্যে মনের মিল থাকবে। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন। আর্থিক দিক থেকে উন্নতি লাভ করতে পারবেন। আপনার পিতার শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, পারিবারিক কারণে মানসিক কষ্ট পেতে পারেন অথবা পারিবারিক কারণে আপনাদের এই সপ্তাহে অর্থ ব্যয় হতে পারে। যানবাহন ক্রয় করতে পারেন। শুভ সময়। বন্ধু বান্ধবের দ্বারা কোনো উপকার পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং দাম্পত্য জীবনে আপনারা এই সপ্তাহে শান্তি অনুভব করবেন। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, এই সপ্তাহে আপনারা মস্তকজনিত কারণে কষ্ট পেতে পারেন। শ্বশুর বাড়ির কোনো মানুষের দ্বারা আপনি মানসিক কষ্ট পেতে পারেন। আপনার এই সপ্তাহে মায়ের শারীরিক দিকে খেয়াল রাখা উচিত। ব্যবসার ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে পারেন। ছোট ভাই বোনের ভালোবাসা পাবেন। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন, এই সপ্তাহে আপনাদের মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। এই সপ্তাহে আপনারা অর্থ লাভ করতে পারবেন। আপনি আপনার উপস্থিত বুদ্ধির দ্বারা এই সপ্তাহে বিপদ থেকে রক্ষা পেতে পারেন। ঋণে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে আপনাদের ভালো যাবে, তবে আপনাদের অর্থ ব্যয় হতে পারে। বন্ধু বান্ধবীর সাথে ভালো সময় কাটাতে পারেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। কর্মক্ষেত্রে সাকসেসে বাধা আসতে পারে। ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনাদের দ্বারা কোনো ব্যক্তি উপকৃত হতে পারে। এই সপ্তাহে আপনাদের মায়ের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে ঋণে জড়িয়ে আছেন, আপনারা ঋণ মুক্ত এই সপ্তাহে হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন, এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে ভালো খারাপের মধ্যে দিয়েই যাবে। পারিবারিক দিক থেকে কোনো খুশির খবর পেতে পারেন। আপনাদের এই সপ্তাহে ছোট ভাই বোনের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনারা এই সপ্তাহে সাকসেস পাবেন। নতুন কর্মের সুযোগ আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। আপনারা এই সপ্তাহে মানসিক শান্তি পাবেন। কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন। এই সপ্তাহে আপনাদের পার্টনারশিপ ব্যবসা না করাই ভালো হবে। কর্মক্ষেত্রে যারা চাকরি করেন, আপনাদের চাকরিতে প্রমোশন আসতে পারে এবং কর্মক্ষেত্রে আপনারা আপনাদের কলিগের দ্বারা কোনো উপকার পেতে পারেন। ভ্রমণে যেতে পারেন।
মীন রাশির জাতক জাতিকা যারা আছেন, এই সপ্তাহে আপনারা মানসিক কষ্ট ভোগ করতে পারেন। অর্থ সঞ্চয় করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। এই সপ্তাহে আপনাদের পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে। দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা অশান্তি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। আপনারা যদি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।